অনেকে কয় হুজুর এত টেহা জাকাত 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়ে লাউন লাগবো। তো আমি কই যদি আপনার এত ফরন ফুলে টেহা দিতে তা আমি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমার গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরন ফুলে। তো জাকাত দেওয়া লাগতো না, আপনি ধনী হইলে না জাকাত দেওয়া লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার মধ্যে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমার গরিব বানাই দাও, আসেনি হের যাও। আরে আমিও তো নাই, তোমরা হইবা করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হইলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা কম? ফরন ফুললে হইতো না, ফানিত নামবা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও। তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। ওই ঈমানদারেরা আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তাদের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত তো ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আগাইলেছি কয় কদম? 3 কদম আগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গা, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতের ভিতরে পড়েছি। সুবহানাল্লাহ কেন তো জোরে করো সুবহানাল্লাহ। বুট কদম কয়টা রে? তাহলে কয় কদম আগাইলেছি? আর একটা, এই একটু জটিল কইলেটা। আল্লাহর নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবটি ধরতাম পারি না, কবিরা গুনাহ কিতা কিতা। আমার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালো টুপি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? তো এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেকবারও দিছি, মনে করেন কোনো মাজারও দিছি, কোনো পীর সাহেবের ফাও গিয়া দিছি, তাহলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যায় বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না, কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেকবারের অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেকবার সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরেরও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাটিসফাইড জিজ্ঞাসা, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। ফিরের ফল সাজদা দেন? দিবে। তো আমরা তো হেঁটের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কর না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই শিরক করণ যেত, শিরক সাংঘাতিক করে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম?
লোকমান একজন ব্যক্তির নাম, এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, কথা কেন রাহেনিও রাখে। এই লোকমানে কি ফুতেরে রাখ দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহনে, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হলে এটা নিরে ডাক দিয়ে একখানো আনবেন, আইনা সেরে এটা নিরে আদর করবেন, এটা নিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের আত্মরা ধরা লাইছেন, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্র আছে এটা লিয়ে তোরা দুনু ভাইয়া কারাকারি করিচ্ছা, শুরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা শুনে গেছে গা বাজারও গিয়া, সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই করছে আমরা। আবু বকর নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সোজা বাজারও বাইত গেছে না, গিয়া দুইটা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে, এই দুইটা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, সুইটা সেটা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কই ঘুমাই লাইছি। আগার বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয়, কই ঘুমাইছে? হ্যাঁ। কয় দরজার মধ্যে। কই বুঝলাম না কি তা কয়, মাথায় কি কাম করে না নাকি? দরজাত কেমনে ঘুমাইছে? কয় দরজাত হেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনা তাইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিস্তার যাইতাম না, আমি দরজাত খেড়িয়ে খেড়িয়ে ঘুমায়াম। আমারে ডাক দিও না গো বিবি, বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুন্না না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাই কি আর রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, এটা কিতা এর দূরা ছুটু ডাকে তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী, আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস, এরপরের থেকে আমি তো আর বিছনাত ঘুমাই না।
আমি দরজা ফিট লাগাইয়া শুনাই, আপনি কম্বলাইয়া ডাক দিয়ালাম। নবীজি ডাক দেখ, আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় 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 তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে এখন মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বুইল্লা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দিয়া কয় আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই বুঝলাম না, কি কর বলতেছেন বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তা যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তা বিচারবো। এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলা আমি বারো আম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতো না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো আমরা বোধহয় ধরা পড়া যাই, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালারা উট ভাড়া দম বানিয়ে বের হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দিয়া কয় শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকরে কয় হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাতে একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয় চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, কারে কথাটা কইলি কি তারে? আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কোল যারা বড় মায়া, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযamta ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয় না আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর ভেতরে ঢুকলেন। দেখা দেখা বাড়িয়া কয় আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগত। নবীজি ঢুকছে, ঢুকা গো আবু বকর শরীরটা তো দুর্বল লাগবে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, আতফাউডি ব্যথা করতে আছে, কুদুর হুইতা লাইলে ভালো আছি। আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া ফাগলিটা খুলছে, ছোট ছোট টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। পায়রা ঘুমাই গেছেন আপনারা? পায়রা আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল হন কি করতাম। এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটা টের পাইছে নবীজি এই গুহাত আছে। সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর পাও সরাও, আমি দুজাহানের বাদশা নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ।
শব্দ কথা কইতে পারে না। আবু বকর তো বুঝে নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ আবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। জান্নাত তো যাইতে হলে অলি হন লাগবো। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, মন দিয়ে বোধহয় তারা ওয়াজ শুনে না। শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? ৬০টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। ১ নম্বরে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে। ঘর হইতেছে জামাতের লগে, জামাত। তারপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘরে নামাজ পড়ে পড়লেও হইতো না। কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাজ দিলে যাইয়াও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইক হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজই হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছে না? ও কথা করে ভালো আছেন না কেন? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো। আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে ফুটে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে ঘরে উঠতে লাইছি। অহন চিন্তা করো খাইছে দৌড়া। মসজিদটা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদ গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ন, জামাতো গিয়া নামাজ পড়ন, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল দিবাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই নাওয়া ফুর্তি নাই। 1 নম্বরে নামাজ তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ। সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্দাজ করছিলাম আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না।